এটা হলো আপনার এদিকে নিচ দিকে এইদিকে টানবো, ওইদিকে টানবো, এরকমভাবে এই সুইচটা এদিক ওদিক সিস্টেম। এগুলো আমাদের এসি কট যে সিস্টেম এদিকে আছে। হ্যাঁ, যদি এটার এসি কট যদি এই পাওয়ার কাজ না করে তাহলে আপনার হইতেছে যে ডিসি 12 ভোল্ট অথবা 9 ভোল্ট ট্রান্সফরমার অথবা চার্জার আপনার এই যে এগুলা চার্জার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার দুই দিকে টানবো, ফিতাটা এন থেকে খুললে এনতে পেঁচে ভিতরেও দিতে পারেন, এটা খুললে ওয়াশ করতে পারেন। কিন্তু ক্যাসেট এটা কিন্তু আগলা থাকবে এখানে, এটা লাগানোর কোনো কিছুই নাই। এটা লাগানোর অবস্থায় থাকা অবস্থা আপনার এটা চাপ ধরে রাখতে হবে যখন আপনি ক্যাসেটটা টানবেন। দেখেন আমি যে লাইন দিতেছি, লাইন দিলে বুঝতে পারবেন নি। এই দেখেন এই যে অটোমেটিক সুইচ একদিকে দেওয়া আছে, অন্যদিকে এই যে টানতেছে, দেখছেন? ক্যাসেট ওইদিকে ঘুরিয়ে দিতে পারবেন, এই যে ওইদিকে শেষ হয়েছে আবার এইদিকে, কিন্তু চাপটা ধরে রাখতে হবে। ধরে না রাখলে কিন্তু টানবো না। এই যে ফুল ক্যাসেট এই যে হাই স্পিডে টানতেছে। ওয়াশ করবার চাইলে এখানে রোলার ওই যে পিন আছে দুইটা, এই পিনে রোলার লাগিয়ে আপনি ওইভাবেও করতে পারবেন। যদি এটার পাওয়ার নষ্ট হয় তাহলে আপনি ডিসি লাইনে যে ব্যবহার করবেন 12 ভোল্ট। হ্যাঁ, এইভাবে চাপটা ধরে রাখবেন, এই যে ধরে রাখতে হবে, সমান তালে রাখতে হবে, না হলে কিন্তু এদিক সেদিকগুলো যে শব্দ হইলে কিন্তু সমস্যা। এই ক্যাসেটে যে টানতেছে দেখেন, এই যে ঠিকঠাক মতো আছে সব। এই যে পাওয়ার এই যে বাতি আছে, সিগন্যাল জ্বলতেছে, টানতেছে। এই সুইচ যদি অন্য দিকে দেন অন্য পাশে টানবো। ক্যাসেটটা যে ধরে রাখছি, ক্যাসেটটা পুরোপুরি টানার শেষের দিকে। হ্যাঁ, এটাতে শুধু ক্যাসেট টানবেন, আর কোনো কাজ হবো না। কিন্তু এখানে মোটর বসানো হয়েছে, মোটরের মাধ্যমে তলায় বেল আছে একটা, বেলের মাধ্যমে হেড খুলে এটারে কাজ করা হয়েছে। 3টা বিচার মিলে 1 বিচারের ক্যাসেট টানার কাজ করা হয়েছে। এই সুইচটা দেখেন ওই যে চলতেছে ওইদিকে, সুইচটা ওই দিকে দিয়ে দিলাম, পাওয়ারের সমস্যা করছিল, এই যে পাওয়ার এই যে রানিং হয়েছে, আবার একটু পরে দিতে হয়। আর যখন অন্য কোনো চার্জার মানে এটা নষ্ট হইলে অন্য কোনো চার্জার যখন ব্যবহার করবেন তখন এই সুইচ সাথে যেদিকে দেবেন সব দিকে একভাবেই কাজ করবে, কোনো প্রবলেম দেখা দেবো না। এই পাওয়ার সাপ্লাই তো সত্যিই কম, এই কারণে এই পাওয়ার সাপ্লাই সিস্টেম একটা রেস্টেন্স দেওয়া আছে। এই যে এখানে এই যে যদি এটা কাটা যায় ডাইরেক্ট করে দিলে হবো, এখানে একটু লাগিয়ে দিলে হবো মোটরটা সেফ থাকার জন্য। ঠিক আছে, রেস্ট করে একটা ক্যাসেট ওয়াশ করে আবার থাইমা আবার বরাবরই করবেন। এটার ভিতর সনির বেল লাগানো আছে, একটা বেলের মাধ্যমে 3টা চাকা ঘুরতেছে, 4টে। ওই যদি কোনো সময় বেল টেল কাটা যায়, মোটা বেল আছে, আর একটা বেল খুলে লাগাইলেই হবে। আর সনির বেল পাবেনি, এখানে পাওয়ার সিগন্যাল বাতি দেওয়া আছে, অন অফ নিচ দিকে উপর দিকে। হ্যাঁ, আর এটার সাথে এই যে ক্যাসেট টাইম শেষ, ওই দিকে দিয়ে দিই, ক্যাসেট শেষ হয়ে যায় আবার ওই দিকে টানতেছে, দেখছেন? চাপ দিয়ে ভালো করে না ধরলেই শব্দ হলো, প্রিমিয়াম ঠিক মতো বসবো না। এই যে ঠিক মতো ধরে রাখতে হবে চাপ দিয়ে। অনেক কিছু খুইলা ফালানো হয়েছে এখান থেকে। তারপরে ওই যে লাইন টানা হয়েছে, তল দিয়ে ওয়ারিং করা হয়েছে, মাইকের সুইচ লাগানো হয়েছে, মাইক, এটা হলো মাইকের সুইচ। টানতেছে, সুইচ বাড়ি দিলে যে যখন বইয়া পড়ে তখন ওইদিকে দিলেই একটু পরে আবার এদিকে টানবো। যদি প্রবলেম করে অতিরিক্ত, আর ডিসি চার্জার আছে ওটা লাগিয়ে দিলে আর কোনো প্রবলেম নাই, একদমই ক্লিয়ার।
শেষ হয়েছে। এটা অন অফ সুইচ রাখতে হবে একটা, যে ভোট রাখতে হবে, ওখান থেকে অন অফ করতে হবে। ক্যাসেট একটু থাকতেই বন্ধ করে দিতে হবে, কারণ এটা কিন্তু থামবো না, যখন ঘুরবো খালি ঘুরতেই থাকবো। এটা কিন্তু হাই স্পিড টানবো, আস্তে আস্তে টানবো না, কিন্তু এটা হাই স্পিডে চলবো। এই যে পিন ঘুরতেছে, এটা যদি ওই দিকে দেই ওই দিকে ঘুরে, এই যে এই দিকে দিলে এদিকে, আবার ওই দিকে।